আজ আমি একটা খুব সুন্দর নতুন ধরনের রুটি বানানো শেখাবো। আর সেটাও রুটি মেকারে। আমাদের তো হাতে রুটি করে গোল করে বেলে সেঁকে অনেক রকম কষ্ট করে করতে হয়। এটা জাস্ট রুটি মেকারে করা হবে। সেই রুটি মেকারে করবার জন্য আমরা আজকে এই ভিডিওটা দেখ। রুটি মেকারে এই নতুন ধরনের রুটিটা করবার জন্য কি কি লাগবে সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। আর কী করে রুটি মেকারে রুটি করতে হয় সেটাও কিন্তু এখানে দেখানো হবে। প্রথমে আমরা গরম জলে নেব হচ্ছে 1 টিস্পুন চিনি। 1 টিস্পুন চিনি নেওয়ার পর হাফ টিস্পুন নেব হচ্ছে ইস্ট। ওই গরম জলের মধ্যে দুটোকে আমরা মিক্সড করব। মিক্সড করবার পর এই যে মিক্সচারটা তৈরি হলো, এটাকে আমরা একটু সাইডে রেখে দেবো যাতে ইস্টটা অ্যাক্টিভেটেড হয়। ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর তারপরে সেটা আমরা কাজে লাগাবো। তারপরে একটা পাত্রে আমরা নিলাম 1 বাটি, যেটা দিয়ে মেজার করি না কেন, সেটা 1 কাপ হোক, একটা বাটি হোক, ঠিক সেই মেজারেই আমি নিলাম হচ্ছে 1 বাটি ময়দা। তারপরে নেব হচ্ছে 2 বাটি আটা। আর সঙ্গে আমি পরিমাণ মতো একটু হাফ টিস্পুন নুন মিশিয়ে নিলাম। আর আমুল, দেখবেন আমুল বা যে কোনো ডেয়ারি হোয়াইটনার হোক, তার যে 10 টাকা দামের যে ছোট্ট প্যাকেট পাওয়া যায়, ওইটা একটু মিক্স করে নিলাম। গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধটা মিক্স করলে এটা খেতে খুব ভালো হবে। এটা সফট যেরকম হবে, সঙ্গে এটা খুব সুন্দর টেস্ট আসবে। এবার আমি কি করলাম, হুইস্ক দিয়ে খুব সুন্দর করে ইভেনলি আমি মিক্সচারটা তৈরি করে নিলাম, যাতে খুব সুন্দর মিশ্রণটা তৈরি হয়। সমস্ত জায়গায় যেন দুধ, ময়দা, আটা, নুন একসঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারে। এবার এই মিক্সচারে আমি কিন্তু অ্যাড করছি, মিক্সচারে মেশাচ্ছি হচ্ছে সেই যে ইস্টের আমি মিশ্রণটা তৈরি করেছিলাম, দেখবেন সেটা একটু ঘোলাটে হয়ে গেছে। সেই ঘোলাটে ইস্টের মিশ্রণটা কিন্তু আমরা এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমরা প্রথমে খুব ভালোভাবে ইস্টের মিশ্রণটা কিন্তু মিশিয়ে নেব। যেরকম করে ময়াম দিই, ঠিক সেরকম করে আমরা ইস্টের মিশ্রণটাকে মিশিয়ে নেব। কিন্তু জায়গায় জায়গায় ইস্টটা হবে আর জায়গায় জায়গায় হবে না, তাই না? সেটা তো আমরা চাইছি না। সেই জন্যে খুব সুন্দর করে ইস্টের মিশ্রণটাকে মিশিয়ে নেওয়া হবে। এরপর ইস্টের মিশ্রণটা যখন আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে যেরকম করে আমরা জল দিয়ে একটা ডো তৈরি করি, আমরা ময়দার যে তালটা তৈরি করি, আটা ময়দার তাল, সেরকমই তৈরি করব। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এটা আমি রুটি মেকারে করছি, সেই জন্য এটাকে সফট করতে হবে। এটাকে এরকম সফট করতে হবে যেটা দিয়ে আমরা কিন্তু বেলান চাকিতে রুটি বেলতে পারবো না এই সফট ডো দিয়ে। এটাকে সেরকম একটু সফট করতে হবে। তা বলে এটা কিন্তু প্যানকেকের মতো ওরকম লিকুইডও হবে না। এটা কিন্তু একটা ডোই হবে, কিন্তু সফট ডো তৈরি হবে, যেটা বেলান চাকিতে করা যাবে না। সেরকম সফট ডো হবে, যেহেতু আমি রুটি মেকারে করছি। আমাদের সুন্দর করে মেখে নিতে হবে ডোটা। ডো মাখাটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যে একটা ভালো রুটি বা ভালো লুচি বা ভালো পরোটা হয়, তাতে কিন্তু এই যে ডোটা যে আমরা মাখছি, এই মাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা সেই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে।
এই দেখুন আমাদের মোটামুটি একটা সফট ডো মাখা হয়ে গেছে। এই সফট ডোটা মেখে দেখুন এটা বেশ সফট, মানে এটা একটু প্রেস করলেই কিন্তু এটা এখনও সফট হয়ে আছে। এটাকে এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমরা কিন্তু 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিটস পর আবার ফিরে এসেছি। এই ডোটা দেখুন হালকা একটু রাইস করেছে, অনেক বেশি রাইস করবে না, 30 সেকেন্ডে খুব রাইস করবে না, হালকা একটু রাইস করেছে। এবং আমরা এই ডোটার গায়ে কিন্তু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মেখে আমরা ডোটাকে আবার ভালো করে একটুখানি ঠেসে নেব, যাতে এটা আরও সুন্দরভাবে হোমোজিনিয়াসলি বা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আমি আগেও বলেছি যে ডোর মাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন খুব সুন্দর করে একদম ইভেনলি সফট ডোটা কিন্তু প্রিপেয়ার হলো। দেখুন ডোটাতে একটু প্রেস করলে সেটা কিন্তু ধীরে 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 উপরে উঠে রাইজ করছে। এবার এটা থেকে আমরা গুটি করব। গুটি করাটা তো খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে কিন্তু গুটিটা করতে হবে, কিন্তু এটা তেল হাতে করতে হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই ডোটা কিন্তু সফট ডো, যেরকম করে আমরা আটার রুটি করি নর্মালি ব্যালেন্সের থেকে বেলে, এটা কিন্তু সেটা আমরা করতে পারবো না, তার কারণ এটা আমরা রুটি মেকারে করছি। সেই জন্য ডোটা এরকম হবে যেটা সফট, তেল না লাগালে সেই জন্য সেটা কিন্তু স্টিকি স্টিকি হয়ে হাতে লেগে যাবে। আমরা রুটি করে নিয়েছি, রুটি করা হয়ে গেছে। এবার রুটি মেকারে রুটির প্রিপারেশন দেখানো হচ্ছে। রুটি মেকারে যখন আমরা সুইচ অন করলাম একটা লাইট জ্বলে, যতক্ষণ ওই লাইটটা কিন্তু অফ না হচ্ছে ততক্ষণ বোঝা যাবে যে রুটি মেকারটা কিন্তু প্রপারলি গরম হয়নি। এবার রুটি মেকারটা প্রপারলি গরম হয়েছে, সেখানে আমি একটা ডো দিয়ে আমি প্রেস করলাম। এবার ডোটা কিন্তু সমস্ত সময় হ্যান্ডেলটা যেদিকে আছে তার অপোজিট সাইডে রাখতে হবে। আমি কিন্তু একবার প্রেস করলাম, তারপর ঘুরিয়ে নিয়ে আরেকবার প্রেস করলাম, একটা পারফেক্ট দেখুন সার্কুলার শেপ হলো, রাউন্ড হলো। এবার আমরা এটাকে রেখে দেবো, ওই পিঠটাতেই রেখে দেবো এবং ঢাকনি কিন্তু দেবো না। এই পিঠটাতে কিছুক্ষণ আমরা রাখবো, দেখবেন ধীরে 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 কিন্তু বাবল উঠতে শুরু করছে। হ্যাঁ, রুটিটা একটু 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 করে বাবল উঠবে। রুটিটা একটা সাইড থেকে যখন এরকমভাবে বাবল উঠতে শুরু করবে তখন দেখুন, নোটিস করুন, এবার কিন্তু আমরা রুটিটাকে উল্টানোর সময় এসে গেছে। রুটিটাকে এবার আমাদের উল্টাতে হবে। দেখুন দেখুন জাস্ট একটা ছোট্ট ছোট্ট যেরকম রুটি আমরা তাওয়ায় বেলি, যখন তাওয়ায় যখন আমরা সেঁকি রুটিটাকে, দেখবেন ছোট্ট ছোট্ট ব্রাউন ব্রাউন স্পট সেঁকার দাগ আসে, ঠিক সেরকম এখানে সেঁকা হয়েছে। এবার এই যে অপোজিট পিঠটা আমি দিচ্ছি, এই পিঠটাকে কিন্তু যে আমি উল্টে দিলাম সেটা কিন্তু আর একটু বেশিক্ষণ সেঁকতে হবে। এই পিঠটা যতটা সেঁকেছি তার থেকে একটু বেশিক্ষণ সেঁকতে হবে। দেখুন ধীরে ধীরে কীরকমভাবে ভেতরে হাওয়ায় ফুলে উঠছে রুটিটা, আমরা তাওয়ায় যেরকম করি ঠিক সেরকমই হচ্ছে। এবার আমরা রুটিটাকে উল্টে দেবো, মানে যে পিঠটা আগে সেঁকা হয়েছিল সেই পিঠটাকেই আবার তলায় দিয়ে দেবো। এই পিঠটাকে তলায় দিলাম, দেখুন এই পিঠটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবার উপরের অংশটাও আমরা দিয়ে দেবো। উপরের অংশটা দেওয়ার পর দেখুন ঠিক একদম যেরকম অ্যাডে দেখায় সেরকম পারফেক্টলি একটা সুন্দর গোল রুটি কিন্তু একদম বলের মতো ফুলে বেরিয়ে এলো রুটি মেকারে। রুটি মেকারে তো পারফেক্ট বলের মতো গোল রুটি তৈরি হলো। এবার সেই রুটিটার উপর ইচ্ছে করলে একটুখানি বাটার ব্রাশ করে চিকেন হোক, পনির হোক, তড়কা হোক, যেটাই ইচ্ছে করবে তার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে এনজয় করতে পারবেন। এটা খেতে খুব ভালো হবে, আপনাদের আশা করি ভালো লাগবে। খেয়ে যদি বলেন কেমন লেগেছে তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।